আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আফসার বা এডিট চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগতম। সাথে আছি আমি আফসার। প্রিয় ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একই দুটি ছবিকে আপনি এক সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছেন বাম সাইডে, সেই ছবিটা একটু রেড কালার রয়েছে এবং ডাইনে যেটা রয়েছে সেটা একটু পেজ ক্লিং রয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা ফটোশপের মাধ্যমে আমরা আজকে শিখব কিভাবে একটি ছবি রেড কালার ছবি থেকে দূর করবেন এবং একটা ছবি পেজ কিভাবে ক্লিনিং করতে হয় সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্রিভিয়াস ধৈর্য সহকারে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। তো প্রিভিয়াস আমরা এখন চলে যাব ভিডিওতে। আমি এটা এখন রিমুভ করে দিলাম আপাতত। প্রিভিয়াস এখানে যে দেখতে পাচ্ছেন এই ছবিটার মধ্যে ডান সাইডে খেয়াল করুন দুইটা লেয়ার বক্স রয়েছে। এটা হচ্ছে ছবির একটা লেয়ার বক্স। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা লেয়ার বক্সটা একটু বড় করে দেব। প্রিভিয়াস খেয়াল করুন এখানে যে দুইটা লেয়ার বক্স রয়েছে, নিচেরটা জিরো লেয়ার বক্স এই লেয়ার, এটা দেখুন এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং উপরেরটা হচ্ছে যে ইমেজটা আছে ইমেজ লেয়ার। সেই জন্য এখানে দুইটা লেয়ার আছে। তো প্রিভিয়াস আমরা পরিশেষে আমি লেয়ার সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবো। এখন আমরা প্রথমে ছবির যে কাজগুলো করতে হবে সেগুলো আমি করব। তো প্রিভিয়াস যে ছবি রেড কালারের যে ছবিটা এখানে রয়েছে, এই ছবিটাকে আমি রেড কালারটা প্রথমে দূর করব। রেড কালারটা দূর করার জন্য প্রথমে আমাদের ক্লিক করতে হবে কিবোর্ডের কন্ট্রোল বি। কিবোর্ডের কন্ট্রোল বি বাটন ক্লিক করার পর আমরা এখানে একটি দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস শো হয়েছে কালার ব্ল্যান্স। এটা শো হওয়ার পর আমরা এখানে দেখতে পাবো তিনটা লাইন অপশন। এই লাইন অপশনকে আমরা গ্রিন, মেজেন্টা, ইয়েলো, রেড, গ্রিন, ব্লু এগুলাকে আমরা একটু কমিয়ে বাড়িয়ে দেব। প্রিভিয়াস যেহেতু রেড কালার আছে তাহলে আমরা দেখুন এটাকে প্রথম অপশনটাকে আমরা যদি এইভাবে করে একটু ডান দিকে নিয়ে আসি, প্রিভিয়াস দেখুন এখন আরও ছবিটা আরও রেড কালার হয়ে গেছে। তো প্রিভিয়াস বুঝতে পারছেন কিভাবে রেড কালার কমাতে হবে, সেটা এক ক্লিকে করে ফেলবেন। আপনারা কিবোর্ডের কন্ট্রোল বি দিয়ে এই অপশন আনবেন, তারপর আমরা এই অপশনটাকে একটু বাম দিকে নিয়ে যাব। প্রিভিয়াস দেখুন ছবিটা কেমন জানি কত সুন্দর হয়ে গেছে। এই যে এইভাবে করে প্রিভিয়াস মাত্র এটাকে বাম সাইডে নিয়ে আসবেন। এই স্ক্রলিং লুমটাকে বাম সাইডে আনার পর এটা অটোমেটিকলি পেজ ক্লিন হয়ে একদম রেড, যেখানে যেখানে আপনার রেড কালার রয়েছে সেই রেডগুলো দূর করবে, অন্য কালারকে কোনো স্পর্শ করবে না। আপনার ছবির অন্য কোনো কালার নষ্ট হতে দেবে না, আপনি শুধু রেড কালারটাই দূর হয়ে যাবে। প্রিভিয়াস রেড কালার দূর হয়ে গেলে আমাদের অনেক ভালো হয়, কারণ আমরা যখন ছবি প্রিন্ট করতে যাই কম্পিউটারের দোকানে অথবা অফিস আদালতে, যখন আমরা ছবি প্রিন্ট করতে যাই তখন আমাদের রেড কালারটা যদি থাকে তাহলে অনেক সময় নর্মাল প্রিন্টের জন্য রেড কালারটা আরও বেশি রেড হয়ে যায়, যার কারণে ছবিটাও নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমরা রেড কালার প্রথমে একদম ছবি থেকে উঠিয়ে ফেলবো। যখন আমরা রেড কালার উঠিয়ে ফেলতে পারবো তখন আমাদের ছবি হবে খুব সুন্দর স্মুথ। রেড কালার কিছু কিছু ক্ষেত্রে থাকতে হয়, সেটা আমাদের ব্যাকগ্রাউন্ডের উপর আমাদের ছবিকে নির্ভর করে। আমরা পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে রেড কালারটা রাখতে পারি না, কারণ রেড কালার এখানে রাখলেই আপনার ছবি নষ্ট হবে, কারণ ছবি একদম লাল হয়ে যাবে। সেখান থেকে কাস্টমারও যদি চায় আরেকটা ছবি বাইর করবে স্ক্যান করে, তাহলে আরও নষ্ট হয়ে যাবে। তো প্রিভিয়াস আমরা প্রথমে এইভাবে করে আমরা রেড কালারটা দূর করে দেবো। প্রিভিয়াস আপনারা বুঝতেই পারছেন, আমি আপনাদেরকে আরেকবার দেখাবো রেড কালার কীভাবে দূর করতে হয়। আমরা কিবোর্ডের কন্ট্রোল বি বাটন ক্লিক করব। কিবোর্ডের কন্ট্রোল বি বাটন ক্লিক করার পর আমরা এটাকে উপরের লাইনটাকে বাম দিকে সোজা কমিয়ে দেব। দেখুন রেড কালার একদম চলে গেছে। এইভাবে করে আমরা রেড কালার দূর করতে পারি। তো প্রিভিয়াস আমি এখন ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর একটু জুমিং করে নিলাম। ধরুন ছবিটা একটু জুমিং করে নিলাম। এই ছবিটাই দেখতে পাচ্ছেন একটু ক্লিন আছে, যেহেতু ছবি একটু রেজুলেশন কম হলেও ছবিটা ক্লিন আছে। তাহলে আমি যেহেতু ছবিটা কোনো স্পট দেখা যাচ্ছে না, তাহলে আমরা একটা কাজ করব, এই ছবির উপরে হালকা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল এল বাটনে ক্লিক করব। কিবোর্ডের কন্ট্রোল এল বাটনে ক্লিক করার পর আমরা
এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা কার্সার দেখতে পাচ্ছেন, এটাকে আমরা একটু হালকা করে লেভেলটাকে একটু এইভাবে করে একটু কমিয়ে দেবো। দেখুন এখন ছবিটা একটু হোয়াইট হচ্ছে, এভাবে করলে আপনি আরও হোয়াইট করতে পারবেন। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু করে নেব। তো প্রিভিয়াস আমাদের হালকা প্রয়োজন, আমি হালকা করে নিয়ে ওকে করে দিলাম। এখন আমি আরেকটা কাজ করব, কিবোর্ডের কন্ট্রোল এম বাটন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কার্সার বাটন, কার্সার চলে আসলো এখানে একটা। এখানে আমরা তাহলে একটা কাজ করব, সেটা হচ্ছে মাঝখান থেকে চেপে ধরে একটু উপরের দিকে করে দেব। দেখুন এটা একটু উপরের দিকে করার কারণ হচ্ছে ছবি আর একটু হোয়াইট হবে। আপনি যদি এইভাবে করে নিচের দিকে করেন তাহলে ছবিটা একটু রেড কালার হয়ে যাচ্ছে, আর যদি আপনি এভাবে করেন তাহলে ছবিটা খুব একটা দেখাবে আপনার ছবিকে। আপনার ছবির উপর নির্ভরশীলতা, কারণ আপনার ছবি যেরকম কোয়ালিটি হয় সেই কোয়ালিটিতে আপনি এটাকে পরিষ্কার করবেন, সুন্দর করবেন। আর পাসপোর্ট সাইজ ছবি বেশি এডিট করতে গেলেও সমস্যা, কারণ অতিরিক্ত এডিট হয়ে গেলে ছবিতে, কারণ পাসপোর্ট সাইজ ছবিটা শেষের দিকে দেখা যায় নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা পাসপোর্ট সাইজ ছবিতে একটু কম এডিট করতে চেষ্টা করব, যেমন ছবিটা কোয়ালিটি ভালো থাকে। যার চেহারা সেরকম দেখালে আশা করি পাসপোর্ট সাইজ ছবি ভালো দেখায়। অনেক এডিট করে ফেললে ছবিটা একটু হয়ে যায়, নষ্ট হয়ে যেতে পারে। তো যেহেতু আমরা যারা প্রেসে প্রিন্ট করে, যাদের আছে মনে করুন সরি, যারা ল্যাব আছে ল্যাবে প্রিন্ট করে, ল্যাবে প্রিন্ট করলে ছবি তেমন কাজ করতে হয় না, হালকা কাজ করলে ছবি অনেক সুন্দর আসে, কারণ ল্যাব প্রিন্টে অনেক ভালো কোয়ালিটি আসে সেই জন্য। তো প্রিভিয়াস আমরা ভিডিওটা শেষ করব। পরিশেষে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।